মনে আছে কিছুদিন আগের কথা, ফ্লাইওভারের কাজ করতে গিয়ে একটি গার্ডার একটি প্রাইভেট কারের উপরে চাপা পড়ে ঘটনাস্থলেই কিছু লোক মারা গিয়েছিল এবং সেই সাথে দুজন বেঁচেও গিয়েছিল। এয়ারপোর্ট খুবই ব্যস্ততম একটি জায়গা, এখানে প্রচুর গাড়ি চলে। আজকের এই ভিডিও থেকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিব, যেই ভুলগুলি কখনোই করা যাবে না ড্রাইভিং করার সময়, তাহলে গার্ডার চাপার মতো আপনিও যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারেন। সেজন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি ইনশাল্লাহ আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক ভালো কিছু ধারণা পাবেন। সেই সাথে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, টানাটানি করবেন না। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথম হচ্ছে, আমাদের বাংলাদেশের মানুষের সব থেকে যে বিষয়টা কম সেটা হচ্ছে ধৈর্যের অভাব। আমাদের ধৈর্য খুবই কম। আপনি ড্রাইভিং করার সময় যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনি ড্রাইভিংটা ঠিকঠাক মতো করতে পারবেন না। 2 নম্বর সমস্যা হচ্ছে, আমরা কেউ কাউকে সাইড দিতে চাই না। এটা আমাদের জন্য বড় একটি সমস্যা। অবশ্যই আপনারা সাইড দিবেন। গার্ডার পরে যেই গাড়িটি চাপা পড়েছিল সেই গাড়িটি কিন্তু অনেকবার বাম পাশ দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু সে যেতে পারেনি। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করতেছিলাম সেটা আজকে শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে, আপনি যখন ড্রাইভিং করবেন তখন আপনাকে আগে বাহিরে যে বিষয়গুলো সেই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে ভালো করে। কোথায় ফ্লাইওভারের কাজ হচ্ছে, কোথায় ক্রেন দিয়ে কোনো মাল টেনে নিচ্ছে বা কোনো কারেন্টের পিলার খাম্বা বলেন সেসব টেনে নিচ্ছে, এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। যদি কখনো এরকম হয়, যদি দেখেন যে না ওইখানে ফ্লাইওভারের কাজ চলতেছে, অবশ্যই সেই সময় আপনাকে বামের লেন দিয়ে চলতে হবে। এবং সেই সাথে আমি আরেকটু বলে নেই, সেটা হচ্ছে এই মুহূর্তে আমি ঠিক গার্ডারটা পরে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল ঢাকা উত্তরা জসিমউদ্দিন, তার একটু সামনে আমি অবস্থান করতেছি। আমি বাম দিকে চলে গেলাম। তো কথাগুলো কন্টিনিউ করে যাই, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আমাদের এখানে ড্রাইভিং করার সময় সব সময় আমরা বামের লেন দিয়ে গাড়ি চালাবো, বিশেষ করে যখন কাজ হবে, কোনো বড় ধরনের কাজ করতেছে যখন, সেই সময়টা আপনাকে অবশ্যই এক লেন দিয়ে চলতে হবে। আপনি একটা জিনিস সবসময় ধারণা করবেন যে আপনি যেই ফ্লাইওভারের নিচ দিয়ে যাবেন বা সেখানে যদি কোনো গার্ডার বা কোনো খাম্বা যদি ক্রেন দিয়ে ওঠানো নামানো হয়, তখন সেটার নিচ দিয়ে আপনি কখনোই যাবেন না। এই ভুলটা কখনোই করবেন না। একটা জিনিস দেখেন, আপনি যেতেও পারেন আবার নাও যেতে পারেন। ওটা পড়বে না বলতে ভুল হবে, পড়ে যেতেও পারে। এই বিষয়টা আপনাকে আগে মাথায় রাখতে হবে এবং সেই সাথে আপনাকে দূর থেকে মাপ করতে হবে যে এই গার্ডারটা যদি পড়ে তাহলে সেটা কত দূর পর্যন্ত আসতে পারে, বা এই ক্রেনটা যদি পড়ে সেটা কত দূর পর্যন্ত আসতে পারে। সেইটুকু জায়গা আগে আপনার চোখে মাপ করে দেন, তারপরে তার পাশ দিয়ে আপনাকে যেতে হবে, তার মানে বামের লেন দিয়ে। এখন হচ্ছে, মনে করেন আপনি ড্রাইভিং করতে যেয়ে আপনি আটকা পড়ে গিয়েছেন জ্যামের মধ্যে, বামে কেউ আপনাকে সাইড দিচ্ছে না। আর আমাদের দেশে সব থেকে এই বিষয়টা সমস্যা বেশি, সেটা হচ্ছে কেউ কাউকে সাইড দিতে চায় না। তখন আপনি ভুল করেও সামনের দিকে আগাবেন না। যত সময় পর্যন্ত আপনি সাইড না পাবেন তত সময় পর্যন্ত দরকার হলে গাড়ি বন্ধ করে বসে থাকবেন। তারপরও গার্ডারের নিচ দিয়ে কখনোই যাবেন না বা ক্রেনের নিচ দিয়ে কখনোই যাবেন না। অবশ্যই বামে যখন সাইড পাবেন তখন যাবেন। আর আপনারা যারা ড্রাইভিং করেন এই মুহূর্তে ভিডিওটি যারা দেখতেছেন, তাদেরকে অবশ্যই আমি অনুরোধ করব যে যদি কেউ এরকম ধরনের বিপদে পড়ে যায় তখন অবশ্যই তাকে বাম পাশে আসার সুযোগ করে দিবেন। এটাকে বলে ভদ্রতা। আমাদের দেশের মানুষগুলো আমি অনেকেই দেখেছি এই জিনিসটা মাথার মধ্যে কমই আসে, কেউ কাউকে সাইড দিতে চায় না, তাড়াহুড়া করে। এটা খুবই সমস্যা এবং লেন মেনে গাড়ি চালানো হয় না আমাদের দেশে। তো মূলত হচ্ছে, দেখেন আপনি আমি যদি আমরা ঠিকঠাক মতো না চলি, তাহলে আমাদের দেশের সরকার একা সে এত কিছু কখনোই করতে পারবেন না। তো নিয়ম কারণগুলো আমাদের মেনে ফলো করেই তারপর কিন্তু যেতে হবে। সেই সাথে এই ভুলটা করবেন না কখনো, যে কোনো জায়গায় গাড়ি পার্কিং করবেন না। পার্কিংয়ের জন্য নির্দিষ্ট একটি জায়গা সিলেক্ট করুন যেখানে রিক্সা, গাড়ি, ভ্যান কম যায়। ফাঁকা জায়গায় যেয়ে আপনার গাড়িটা পার্কিং করে রাখুন, কারণ আপনি রাস্তার মাঝখানে পার্কিং করে রাখলে বা সাইটে যে কোনো সময় আপনি ট্রাফিকের মামলা খেতে পারেন এবং সেই সাথে আপনার জন্য জ্যাম লেগে যেতে পারে। এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। আমি একটা মোড়ে আছি, দেখেন এই যে বাইকটা উল্টো আসছে, এটা খুব একটি খারাপ কাজ।
দেখেন এই যে সিএনজির সামনে দিয়েই কিন্তু মোড়টা দেখেন, বাম পাশে যে ইউটার্ন, সেইখান না আসে ইউটার্ন করে ওই দিকে যেতে পারতো। সেই সাথে এই যে মোড়গুলো, এই মোড়ের এখানে এসে হর্ন বাজাবেন। আপনি যদি একটি ছোট্ট করে হর্ন না দেন তাহলে কিন্তু এই আরেকটি গাড়ি কখনোই বুঝতে পারবে না যে আপনি এই দিক দিয়ে আসছেন। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। সেই সাথে এইখানে এসে আপনি মোড়ের মধ্যে স্পিড একেবারে কমিয়ে ফেলবেন, যাতে আরেকটা গাড়ি আসলে যাতে যে কোনো মুহূর্তে ব্রেক করতে পারে। তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো খুবই জানার দরকার আমাদের দেশের মানুষের। প্রত্যেকটা মানুষের এইগুলো নিয়মকানুন মেনে তারপরে চলা উচিত আমি মনে করি। আপনারা যেখানেই যাবেন এই বিষয়গুলো একটু মাথার মধ্যে নিয়ে চিন্তা করে তারপরে যাবেন ইনশাল্লাহ, তাহলে এ ধরনের বিপদে পড়বেন না। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি ফলো দিয়ে শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।